আজকের এই গল্পটি ভারতের একটি শহরকে কেন্দ্র করে, যেখানে পাতাবিহীন গাছ এবং কুয়াশাচ্ছন্ন জলাভূমির মধ্যে অবস্থিত ছিল একটি পুরানো জরাজীর্ণ বাড়ি, যা কয়েক দশক ধরেই পরিত্যক্ত ছিল। বলা হতো যে কেউ এই বাড়ির কাছে যাওয়ার সাহস করত না, কারণ এই বাড়ি ধারণ করেছিল এমন এক গোপনীয়তা, রহস্য, যা সবসময় এখানকার শীতল বাতাসের মধ্যে ফিসফিস করে বেড়াতো। লোকমুখে প্রচলিত ছিল যে ওখানে একটি পরিবার বাস করত। তাদের 10 বছরের একটি ছেলে ছিল, কিন্তু এক রাতে ওখানে ভয়ানক কিছু ঘটে, যার ফলে তারা সবাই রাতারাতি ওই বাড়ি থেকে গায়েব হয়ে যায় এবং তাদের হারিয়ে যাওয়াও ছিল এক রহস্যের বেড়াজালে আবদ্ধ। দিন যত গড়িয়েছে, ওই পরিত্যক্ত বাড়িও হয়ে উঠেছে এক আতঙ্কের জায়গা। রাতে বাড়ির ভেতর থেকে প্রতিধ্বনিত হতে থাকে অদ্ভুত সব ভয়ানক আওয়াজ। দিন দিন ওই আওয়াজে অতিষ্ঠ হয়ে প্রতিবেশীরাও ওই জায়গা ছেড়ে অন্যত্র চলে যায়। তারপর থেকেই ওই জায়গাটি মরুভূমির মতন মানুষহীন হয়ে পড়ে আছে। একদিন দুই কৌতূহলী বন্ধু দীনেশ ও কার্তিক ঠিক করে তারা ওই জায়গাটি এক্সপ্লোর করে দেখবে। তাদের বাড়ির লোকের আপত্তি সত্ত্বেও তারা চলে যায় ওই বাড়িতে। বাড়িটির কাছে যেতেই তাদের সাথে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। হঠাৎ করেই যেন এক ধুলোর ঝড় তাদের ঘিরে ধরল। সেই সময়ে তারা যেন এক বাচ্চার হাসির আওয়াজ শুনতে পেল। এর ফলে তারা এতটাই ভয় পেয়েছিল যে ওখান থেকে পালিয়ে যাবার চেষ্টা করেছিল, কিন্তু তারা ভালো মতোই বুঝতে পারে তারা চাইলেও আর এখান থেকে পালিয়ে যেতে পারবে না। তারা যেন আটকে পড়েছে ওই বাড়ির এক অভিশপ্ত মায়াজালে। হঠাৎ করেই যেন ওই ঘূর্ণিঝড় তাদেরকে উড়িয়ে নিয়ে যায় ওই বাড়ির একটি বদ্ধ ঘরে। চারিদিকে ঘন অন্ধকার। এই অন্ধকারের মধ্যে দুজন বন্ধু ভয়ে ভয়ে একে অপরের হাত শক্ত করে ধরে থাকলো। কিন্তু হঠাৎ করেই ঘরের মধ্যে একটি আলো জ্বলে উঠল। সেই আলোয় তারা দেখতে পেল সেখানে একটি বাচ্চার কালো ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তারা কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে কোনো এক অশুভ শক্তি যেন কার্তিককে হাওয়ায় ভাসিয়ে নেয়। তারপর হাওয়ায় ভাসতে ভাসতে কার্তিক যে কোথায় চলে যায় তা আর দীনেশ দেখতে পেল না। সে শুধুই শুনতে পেল কার্তিকের তীব্র আর্তনাদ। হঠাৎ করে দীনেশ বুঝতে পারল তার গায়ের উপর থেকে কিছু পড়ছে। সে ভাবল হয়তো উপর থেকে জল চুইয়ে চুইয়ে পড়ছে, কিন্তু গায়ে হাত দিতে সে বুঝল ওটা জল নয়, ওটা ছিল রক্ত, যা উপরের সিলিং থেকে ঝরে পড়ছিল।
দীনেশ বুঝতে পারল এখানে আসা তাদের জীবনের চরমতম ভুল ছিল। কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। তাও প্রাণ বাঁচানোর জন্য দীনেশ এদিক ওদিক ছুটতে থাকলো, কিন্তু সে কোথাও দরজা খুঁজে পেল না। সে তার অনুভূতি দিয়ে বুঝতে পারল ঘরের মধ্যে সে ছাড়াও আরও একজন দাঁড়িয়ে আছে। সে আরও বুঝতে পারল ঘরের আয়তন ক্রমশ ছোট হয়ে আসছে। সেই সাথে সে ওই বাচ্চার হাসির আওয়াজ আবার শুনতে পেল। এরপর এক তীব্র চিৎকারে সারা বাড়ি কেঁপে উঠল। গাছে বসে থাকা পাখিগুলিও যেন সব উড়ে পালিয়ে গেল। তারপর সব চুপচাপ আগের মতনই শান্ত হয়ে গেল।